পূজার সময় বড় লোকেরা যখন পার্লারে যায়। ম্যাম আপনি কি কি করাতে চাইছেন? আচ্ছা আমাকে তাড়াতাড়ি আইব্রোটা করিয়ে দিন। আর বলছি আপনাদের এখানে ফেশিয়াল হয়? হ্যাঁ হয়, ডিটেন সব হয়। আচ্ছা বলছি কত টাকার মধ্যে আছে ফেশিয়াল? ৫,০০০ থেকে স্টার্টিং। ৫,০০০ টাকা? আমি কি একটু বেশি টাকা বলে ফেললাম? একটু কমিয়ে বলি। ২,০০০ করিয়ে দেবো। ২,০০০ টাকা? দেখুন আমি কিন্তু ৫০,০০০ টাকা নিয়ে জীবনে কোনোদিনও কোনো ফেশিয়াল ট্রিটমেন্ট করাইনি। আপনি কি বলছেন? ৫,০০০ টাকা ২,০০০ টাকা? আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার স্কিন গলে পড়ে যাবে। এই সুযোগে একটু মুরগি বানিয়ে নি। দিদি ৫০,০০০-ই দেবো আপনাকে। না না আপনার এখানে যা প্রোডাক্ট এগুলো ৫০,০০০-এর তো হবে না। ঠিক আছে যেটা আছে আপনি সেটাই করে দিন, আর কি করা যায়। দেখুন সবার ফার্স্টে তো আমি আমার হেয়ারের ট্রিটমেন্ট করাতে চাই। ঠিক আছে আমি আমার হেয়ারের কেরাটিন ট্রিটমেন্ট করাতে চাই, দেখি আপনি করাতে চাই। এই বাঁ হাতে আপনি আমার চুল টাচ করছেন, আপনার সাহস তো কম না? আমার চুলগুলো খসে পড়ে যাবে না? ওইতে ঝাঁটার মতো চুল আবার নাকি ঝরে পড়বে, একটু অত্যাচার সহ্য করে নি। আচ্ছা ম্যাম আপনি কি কি করাতে চাইছেন? ওকে তো আমি কেরাটিন ট্রিটমেন্টটা করাবো, স্মুথনিং করাবো, স্ট্রেট করাবো, আর যা যা ভালো হয় তাই করে দিন। আপনাদের এখানে সেরকম ভালো কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। যা যা আছে হেয়ারের ট্রিটমেন্ট সব করে দিন। নিন দিদি বসুন। এই এই আপনার সাহস তো কম না? আপনি হাত না ধুয়ে আমার গালে হাত দিলেন, আমার গালটা কি গলে যাবে না? যান গিয়ে হাত ধুয়ে আসুন। জ্বালিয়ে মারলো, নিজেরও স্নান করে নাকি সন্দেহ। ভালো করে হাত ধুয়েছেন? হ্যাঁ ম্যাম। হ্যান্ড ওয়াশ ইউজ করেছেন? ইয়েস ম্যাম। কোন ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ ইউজ করেছেন? লাইফবয়। লাইফবয়? একটা পাতি কোম্পানির হ্যান্ড ওয়াশ ইউজ করেছেন আপনি। আমার স্কিনে আজকে র্যাশ না বেরিয়ে যায় আপনার জন্য, আমি কোন পার্লারে চলে এলাম। এই আপনি মাথায় এরকম হাত দিয়ে রয়েছেন কেন? আপনার কি চুলে উকুন টুকুন আছে নাকি? ম্যাগো এই পার্লারে আমি কোনো ট্রিটমেন্ট করাবো না, একদম ভালো না এই পার্লারটা। আমি এখান থেকে এখন কেটে পড়ি বাবা। আরে আপনি কিছু না করিয়ে ম্যাম চলে যাবে? দেখুন এত পাতি বিউটি পার্লারে আমি কোনো দিনও আসিনি, তাও আমি এলাম আজকে ট্রাই করার জন্য। কিন্তু এখানে যা দেখছি চারিদিকে এত নোংরা, আমার স্কিন গলে যাবে। সো আমি এখানে কিচ্ছু করাবো না, সো সরি। বেকার বেকার চটটা খেলাম, আগে যদি জানতাম এই মুরগিটা কিছুই করবে না, এই মুরগিটাকে থোড়াই আমি বসতে দিতাম আমার পার্লারে। পুজোর সময় গরিবেরা যখন পার্লারে যায়। যাই পুজোর সময় পার্লার থেকে ঘুরে আসি। কিন্তু আমি পার্লারে গিয়ে কি করব? আমি তো বেরোবোই না কোথাও। আমি তো বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম, সাথে কোনো টাকা পয়সাও নিলাম না সেই রকম। আমার ব্যাগ তো পুরো ফাঁকা, পার্লারে আমাকে ঢুকতে দেবে? এইটুকু টাকা দিয়ে পার্লারে কি করাবো? যাই হোক আগে ঢুকে তো যাই, তারপর দেখা যাবে। দিদি আসবো? এই তো পুজোর আগে সকাল সকাল একটা মুরগি পেয়েছি, একে আজকে ভালো করে মুরগি বানাবো। হ্যাঁ হ্যাঁ আসো আসো। আমি ভাবছিলাম পুজোর আগে আগে একটু চুলটা স্ট্রেট করাবো। তো চুল স্ট্রেট করাতে কত টাকা নাও? অন্যদের থেকে তুমি 10,000 টাকা নি, শুধুমাত্র তোমার জন্য কিন্তু স্পেশাল অফার 3,000 থেকে তুমি পেয়ে যাচ্ছ। করাও করাও, খুব সুন্দর লাগবে। বডি পলিশিংটা করিয়ে নাও, ওটা তোমাকে আমি 10,000-এর মধ্যে দিয়ে দেবো। অন্যদের থেকে তো 30,000 টাকা নিই। ফেশিয়ালটা করে নাও, আর লোটাস কোম্পানি ভালো আছে 15,000-এ দিয়ে দেবো। অন্যদের থেকে যেখানে আমি 50,000 নিই। তোমাকে দেখে কিন্তু খুব ভালো মানুষ মনে হচ্ছে, তোমার ফেসটা না খুব ডাল লাগছে। তুমি এক কাজ করো, আমাদের এখানে 10,000-এ নতুন একটা ফেশিয়ালের প্যাকেজ এসেছে, তুমি ওটা নিয়ে নাও। তুমি নেল এক্সটেনশনটা করিয়ে নাও। অন্যদের থেকে যেটা আমি 5,000 নিই, তোমাকে আমি 500 টাকায় করিয়ে দেবো। তোমার পার্লারটা এত সুন্দর আর তোমার পার্লারের অফারগুলো এত সুন্দর, আমি ভেবেছি একটা ট্রাই করবই করব। তুমি আমাকে এত সুন্দর সুন্দর অফার দিলে আমি আর থাকতেই পারছি না, আমি একটা অফার ট্রাই করবই। তুমি একটা কাজ করো, তুমি আমাকে শুধু আইব্রোটা করে দাও। ভাবলাম একটু কর করে নোট কামাবো পুজোর আগে, শেষে আইব্রোতে এসে আটকালো শুধু। ধুর। আরে বাবা, ওরে বাবা, আরে আরে আমাকে কানা করে দিল। আমি আর আসবো না, আমি এ পার্লারে আর আসবো না। আপনার পার্লার একদম ভালো না, আপনি একদম ভালো না। আমি আপনাকে আইব্রোর টাকাটাও দেবো না, আমি আর আসবো না। দুগ্গা দুগ্গা এবারের মতো বেঁচে গেলাম, ঠিক বুদ্ধি করে ফ্রিতে করিয়ে নিয়েছি আইব্রোটা। দিদি আসি, আবার আসবো খানি। দুগ্গা দুগ্গা আপনি আর এ পার্লারে না।